হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আছি খুলনার সার্কিট হাউসের মাঠে। তো এখানে অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। তো এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আসলে মানে বাংলাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে এক সপ্তাহ ব্যাপী। তো সেটি এখন আয়োজিত হচ্ছে খুলনার সার্কিট হাউস প্রাঙ্গণে। তো আমি এই যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার যে অবস্থা এবং বিভিন্ন স্টল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা আপনারা উপভোগ করবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ৪৩তম যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তার যে মেইন ফটক যেটি খুলনা সার্কিট হাউসের মেইন ফটক। তো সেই ফটকে যে গেট নির্মাণ করা হয়েছে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জন্য, সেই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার যে স্টলগুলো, সেই স্টলগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো স্টল এখানে করা হয়েছে, আর একটি কর্নারে একটি সামিয়ানা টানানো হয়েছে। সেখানে বিজ্ঞান সংক্রান্ত অনেক যে বক্তব্য এবং সচেতনতামূলক কিভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে ব্যবহার করতে হবে এবং কোন দিকগুলো এড়িয়ে চলতে হবে সেগুলো সেখানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মোবাইল, কম্পিউটার ইত্যাদির যে অপব্যবহার সেগুলো সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। তো আমি আজকে যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ খুলনার যে সার্কিট হাউসে আয়োজিত হচ্ছে এখানে এসেছি। তো এখানকার যে স্টলগুলো আপনারা এখন দেখবেন, তো এই স্টলগুলো কিন্তু খুলনার যে প্রখ্যাত স্কুল, কলেজ এবং মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তো সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকেই কিন্তু এই স্টলগুলো করা হয়েছে। কিন্তু এর যে সার্বিক তত্ত্বাবধায়ন, তো সেটি করেছে কিন্তু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যে জাদুঘর রয়েছে সেখান থেকে এর তত্ত্বাবধান করা হয়েছে। এবং এর যে পৃষ্ঠপোষকতা, এই পৃষ্ঠপোষকতাগুলো কিন্তু করা হয়েছে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে এর যে পৃষ্ঠপোষকতা সেটি করা হয়েছে। আর সার্বিক যে দেখাশোনা সেগুলো তো খুলনার যে জেলা প্রশাসন রয়েছে তো তারা করেছে। তো এখানে প্রথমে যে স্টলটি রয়েছে এটি হচ্ছে পাইকগাছা সরকারি কলেজ থেকে। বাসা বাড়িতে বা যেকোনো জায়গায় গ্যাস লেগেছে তাহলে সাইরেন দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাস সেন্সর আমি প্রস্তুত করছি। এটা যেকোনো জায়গায় বাসা বাড়ি বা যেকোনো থেকে রক্ষা পেতে পারে। যেমন আমি দেখাচ্ছি আমার এখানে গ্যাস, আমি এখন গ্যাস দেওয়ার চেষ্টা করতেছি। এই গ্যাস পাইছে, এখন অ্যালার্ম দিচ্ছি। এবার যে কোনো জায়গায় গ্যাস পাইলে অ্যালার্ম দিয়ে আপনাকে সতর্ক করে দেবে। মানে গ্যাসের লিকেজ হলে বা গ্যাসের লিকেজ হয়ে একবারে সংকেত দেবে আপনাকে। দুর্ঘটনাকে রক্ষা করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। এটা হচ্ছে আমার স্মার্ট ডাস্টবিন। স্মার্ট ডাস্টবিন বলতেছি কেন? কারণ হচ্ছে এটা আপনি ময়লা ফেলতে আসলে স্বয়ংক্রিয়ভাবে অন হবে, অফ হয়ে যাবে। আপনি জাস্ট স্পেসে ময়লা ফেলতে যখন আসবেন তখন আপনার উঠতে টের পেয়ে অন হয়ে যাবে, তখন আপনি ময়লাটা ফেলে আপনি চলে যাবেন। আপনাকে বন্ধ করতে হবে না, অথবা এটা অন করার সময় আপনাকে হাত দিয়ে খুলতে হবে না বা পা দিয়ে চাপতে হবে না, আপনার শরীর কোনো স্পর্শ করতে হবে না। তো এরপরে আমরা যে স্টলটির সামনে রয়েছি এটি হচ্ছে খুলনা কালেক্টরাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এটি একটু দেখা যাক কাছ থেকে। তো এটা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য সেচ ব্যবস্থা। এটি হচ্ছে কলেজ শাখা থেকে করা হয়েছে। এর পরবর্তীতে যে স্টলটি রয়েছে এটি হচ্ছে দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় খুলনা, অ্যাডভান্সড সোলার কন্ট্রোল সিটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি সোলারের প্যানেল রয়েছে আর একটি সিটির আগুনে করা হয়েছে। আরেকটি প্রজেক্ট রয়েছে এটি হচ্ছে রেইন ডিটেক্টর। এটা হচ্ছে দূষণমুক্ত আধুনিক গ্রাম। হচ্ছে পরিবেশ বান্ধব গ্রাম। বিভিন্ন যে সৌর বিদ্যুৎ, সেই সৌর বিদ্যুৎ চালিত ল্যাম্প পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সৌর চালিত।
এরপরে আমরা আছি সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দিঘলিয়াতে। তো দেখা যাক এনাদের প্রজেক্টটা কি। তো এনারা হচ্ছে বায়োগ্যাসের উপর একটি প্রজেক্ট করেছেন। মুরগি, গরু, ছাগল প্রভৃতির বিষ্ঠা সাধারণ পানি দিয়ে 2:1 অনুপাতে বায়োগ্যাস উৎপন্ন করতে পারবে। তো সেই বায়োগ্যাসের একটি প্ল্যান্ট। তো এখানে আপনারা এই যে প্রজেক্টের যে উপকরণ সেগুলি দেখতে পাচ্ছেন বায়োগ্যাস প্ল্যান্টের। আর তার পাশেই রয়েছে, স্যার এইটা কি? এটা হলো যখন গাড়ি চলবে তখন মানে যার সামনে যাবে ঠিক সেই লাইটটা জ্বলবে, বাকিগুলো নিবে যাবে, বিদ্যুতের অপচয় রোধ করার জন্য। সারা রাত জ্বলে থাকে, তো সারা রাত জ্বলানোর দরকার নাই। আচ্ছা, আসসালামু তো আলাইকুম। এটি হচ্ছে না স্যার, বিদ্যুতের অপচয় রোধ করার জন্য। অর্থাৎ এখান থেকে এই পুরো বাল্বগুলোতে ডিটেক্টর থাকবে এবং যেখানে গাড়ি থাকবে সেটি ডিটেক্ট করে শুধুমাত্র সেই বাল্বটি জ্বলবে। বিদ্যুতের খরচ রোধ করা সম্ভব হবে। তো এটা হচ্ছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা। তো এনারা হচ্ছে যে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন তার উপরে একটি প্রজেক্ট করেছেন। তো এটি হচ্ছে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইকগাছা। তো এনাদের প্রজেক্টে হচ্ছে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে আধুনিক গ্রাম। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা। তো এনাদের প্রজেক্টটি হলো কলকারখানা দূষিত বজ্র, জেল ও ধোয়ার পরিশোধন ব্যবস্থা। তো এখন আমি আছি শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজ খুলনা এর যে স্টল সেটির সামনে। তো এখানে হচ্ছে পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি। তো বিভিন্ন যে দূষণমুক্ত ইট ভাটা প্রকল্প, বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র, অর্থাৎ পরিবেশে দূষণ না করেও যে বিভিন্ন যে কাজগুলো সেগুলো করা যায় সেই বিষয়ে এই প্রজেক্টটি করা হয়েছে। এখন আমি আছি প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। এটা হচ্ছে ম্যানুয়াল হাইড্রোলিক রোবট। তো এখন আমি আছি খুলনার আলিয়া কামিল মাদ্রাসা, যেটি সেই স্টলে। দেখা যায় এখানে তারা কি প্রজেক্ট করেছেন। আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রোবোটিক কার। ভয়েস কন্ট্রোল রোবোটিক কার সম্পূর্ণটাই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা এখানে কন্ট্রোল করতে পারি। তো এখন আমি আছি খুলনার পাবলিক কলেজ, খালিশপুর, খুলনা। তো দেখা যাক এনাদের যে প্রজেক্ট সেটি কি। এবং এটা হবে খুবই সহজলভ্য এবং সাশ্রয়ী, যার কারণে আমাদের অর্থের সাশ্রয় হবে এবং আমরা কাজের সময়ও পাবো। আমাদের বর্তমানে একটা অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজটের কারণে আমরা ফ্লাইওভার নির্মাণ করছি, বিভিন্ন
কাজ করছি কিন্তু কাজ হচ্ছে না, অর্থের ব্যয় হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। এক্ষেত্রে আমরা বৃত্তাকার রোড মডেল ব্যবহার করতে পারি। তারপরে আমি কেন্দ্রীয় রাস্তা পাচ্ছি, বেসরকারি রাস্তা পাচ্ছি, পরিচিত রাস্তা পাচ্ছি, এবং থাকার কারণে প্রত্যেকটা পথের আমার একটা অল্টারনেটিভ পথ আছে। যেমন এই পথটা ইউজ না করে আমি এটাও ইউজ করতে পারি, আবার এটা সমস্যা হলে আমি এটাও ইউজ করতে পারি, আবার যদি এই সব সমস্যা হয় আমি এটাও ইউজ করতে পারি। এই কারণে প্রত্যেকটা পথে যদি আমার একটা অল্টারনেটিভ রোড থাকে তাহলে আমার যানজট কোনো একটা বড় তো সমস্যা এটি হচ্ছে যানজট নিরসনের জন্য একটি বৃত্তাকার যে সড়ক পরিকল্পনা, তো সেটিকে কেন্দ্র করে এই প্রজেক্টটি করা হয়েছে। ব্যবহার করি তাহলে আমাদের হবে কি গাড়িটা। তো এখন আমি আছি কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। তো এনাদের যে প্রজেক্ট সেটি হচ্ছে গ্যালভানিক কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। তো বিভিন্ন যে রাসায়নিক দ্রব্য রয়েছে, তো তার সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সেটি নিয়ে এই প্রজেক্টটি করা হয়েছে। তো এটি হচ্ছে সরকারি বঙ্গবন্ধু কলেজ রূপসা। তো এটি হচ্ছে গ্রিন সিটি এর মানে শহর অঞ্চলে যে শুধুমাত্র গাড়ি এবং বাড়ি, কলকারখানা ইত্যাদি থাকবে না, এটিকে যে সবুজের মাধ্যমে যে সাজানো যায় গাছপালা সহ, তো সেটিকে উপজীব্য করে এই প্রজেক্টটি করা হয়েছে। একটি মডেল শহরের একটি মডেল করা হয়েছে, গাছপালা এবং কলকারখানা, বাড়িঘর সব কিছু সমন্বয়ে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটি প্রজেক্ট রয়েছে এনাদের, সেটা হচ্ছে সোলার সিস্টেম ব্রিক স্টেশন। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোলারের মাধ্যমে ইট চুল্লি, কয়লা চুল্লি ইত্যাদি যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি করা সম্ভব সেটি নিয়ে এই প্রজেক্টটি করা হয়েছে। তো এখানে মোট দুটি প্রজেক্ট করা হয়েছে। তো এটি হচ্ছে গাজীরহাট হাজী নঈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। তো এনাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি হলো আর্থকোয়েক অ্যালার্ম। এটা হচ্ছে আর্থকুইক অ্যালার্ম, ভূমিকম্প সতর্কীকরণ অ্যালার্ম। এটা আমাদের বাসায় লাগানো থাকবে তাহলে ওই টাইম এই সুইচটা আমরা সর্বদা অন করে রাখবো। অন করে থাকলে যখন ভূমিকম্প আসবে, ফার্স্ট যে সাপটা বাড়িটা খাবে আমাদের দেওয়ালে, তখন সাথে সাথে এটা বাড়ি খাবে। বাড়ি খাওয়ার সাথে সাথে এটা আওয়াজ করতে থাকবে, অ্যালার্ম দিবে। দেখা যায় যে ভূমিকম্প বেশিরভাগ সময় রাত্রেবেলা হয়, তো আমরা বুঝতে পারি না ঘুমন্ত অবস্থায়। তখন এটা অন থাকলে আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প আসছে এবং আমরা নিরাপদ স্থানে যাইতে পারবো, তো আমাদের জানের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমি আছি খুলনা জিলা স্কুল এর যে স্টলটি রয়েছে সেই স্টলের সামনে। তো দেখা যাক খুলনা জিলা স্কুল থেকে কি প্রজেক্ট করা হয়েছে। তো খুলনা জিলা স্কুলের যে প্রজেক্ট সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন গ্রাম। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোলারের মাধ্যমে যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটি। ভাইয়া মানে এইটা তো সোলার, আর এইগুলোর এটা হচ্ছে উইন্ডমিল। যখন আপনি উইন্ডমিলে যখন কারেন্ট মানে বাতাস হবে, উইন্ডমিল যখন ঘুরবে তখন এখানে অটোমেটিক পাওয়ার সাপ্লাই হবে, আর সেখান থেকে অটোমেটিক বিদ্যুৎ সাপ্লাই হবে। আর বাংলাদেশে উইন্ডমিল স্থাপন করা সম্ভব নয়, কিন্তু আমরা কিছু ক্যালকুলেশন করে দেখছি যদি বাসাবাড়ির আশেপাশে স্বল্প পরিসরে যদি আকার ছোট করে একটা আনুপাতিক ছোট করে উইন্ড বসানো হয় তাহলে বাংলাদেশে উইন্ড বসানো সম্ভব। আর উইন্ডমিল থেকে একটা বড় আকারে বিদ্যুৎ পাওয়া সম্ভব, যেটা অন্যান্য অনেক দেশে প্রচলিত, কিন্তু বাংলাদেশে এখনো না। আমরা সেটার কনসেপ্টে নতুন করে ক্রিয়েশন করতে চাই। তো এটি হচ্ছে মেট্রো পুলিশ লাইন হাই স্কুল খালিশপুর। তো এনাদের মানে এইগুলোকে আলাদা, মানে পাম্পও আলাদা আলাদা হবে? হ্যাঁ, আলাদা হবে। মোটর একটা হবে এবং সেটা থেকে পানি হবে। মানে যে তলার প্রয়োজন হবে ওই তলায় শুধুমাত্র উঠানো যাবে। প্রথম তলার ট্যাঙ্কি ভরে গেলে দ্বিতীয় তলায় উঠবে। আপনার অটো যে ফ্লাশ সিস্টেম দেওয়া থাকে বাথরুমে, যেটা ওটার মতো প্রথম তলার ট্যাঙ্কি ভরে গেলে এরপরে দ্বিতীয় তলা উঠবে, দ্বিতীয় তলার ট্যাঙ্কি ভরলে তৃতীয় তলা, এইভাবে করে লাস্ট ট্যাঙ্কি ভরে গেলে সুইচটা অটো বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে সেই ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাচন প্রক্রিয়া হচ্ছে, আমরা পানি বাষ্পীকরণের মাধ্যমে এখানে পানি শীতল করে আমরা এখানে ঠান্ডা পানি মানে বিশুদ্ধ পানি পেতে পারি। মানে এইটা একটু দূষিত পানি থাকবে আর এইখান থেকে বিশুদ্ধ হয়ে বিশুদ্ধ পানি পাবো। সাধারণত প্রাকৃতিকভাবে দেখতে পারি, নদী সমুদ্রের জল আমরা সরাসরি খেতে পারি না, যখন বৃষ্টি করে নেমে আসে তখন আমরা সেটা খেতে পারি। এই প্রক্রিয়াটাই আমরা এটার মাধ্যমে
বৃষ্টি ছাদের পানি পড়বে, এখানে নর্মালি একটা চাকনি দিয়ে বড় ময়লাটা সেকে চলে আসবে। এখানে ছিল টোটাল ফিল্টারিং সিস্টেম থাকবে, যে সিস্টেমটা আমরা ওখানে দেখাইছি। যে ওই যে উপরে আসলে ছাদের পানিটা পড়তেছে, পড়ে এসে এরপরে আমরা যে 4 স্তর বিশিষ্ট একটা ফিল্টার বানাইছি। ফিল্টার এই টোটাল এটার ভিতরে 4 স্তর বিশিষ্ট ফিল্টারটা থাকবে এবং লাস্টে একটা ট্যাপ থাকবে, ট্যাপ দিয়ে আমরা বিশুদ্ধ খাবার পানিটা পাবো। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি আছি শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। তো তাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ভূমিকম্পন সতর্ক সংকেত। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পের জন্য খুব ঝুঁকিপূর্ণ। তো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখলাম যে ভূমিকম্পন সতর্ক সংকেত যন্ত্র তৈরি করা হয়েছে। তো তাদের আরও রয়েছে গ্যাস হাউস এবং ওয়াটার লেভেল ইন্ডিকেটর। তো এখন আমি আছি খুলনা খান সাহেব কমরউদ্দিন কলেজ, কয়রা, খুলনা। তো এর যে প্রজেক্টটি, এটি একটু অন্যরকম একটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে উদ্ভাবিত অর্গানিক হেয়ার অয়েল, ভেষজ কেশ তেল। তো স্যার মানে এটার ইয়েটা একটু বলতে পারেন? এটা হচ্ছে আমি নিউটন বিজ্ঞান ক্লাব, আমার ক্লাবের নাম। আমি ডাক্তার এস কে সাহা, মানে সঞ্জয় কুমার সাহা, আমি অভিভাবক। আর এটার নাম হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল। এটা হচ্ছে ভেষজ কেশ তেল। এটা চুল পড়া বন্ধ করে, মাথাকে ঠান্ডা রাখে এবং নতুন চুল গজাতে সহযোগিতা করে। এটার উপাদান হচ্ছে অলিভ অয়েল, আমলকি, মেথি, মেহেদি পাতা, লাউ বীজ। তো এখন আমি আছি খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের যে স্টলটি রয়েছে সেটির সামনে। তো তারা একটি প্রজেক্ট করেছেন। তো সেই প্রজেক্ট আমরা এখন দেখতে পাচ্ছি, মানে শহর অঞ্চলে যে শুধুমাত্র কলকারখানা, বাড়িঘড়ি নয়, সবুজের মাধ্যমে যে শহরকে সাজানো যায় সেটি তারা দেখানোর চেষ্টা করেছে এই প্রজেক্টের মাধ্যমে। তো এখন আমি আছি বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। তারা একটি খুব গুরুত্বপূর্ণ এবং অন্যরকম একটি প্রজেক্ট করেছে। তো সেই প্রজেক্টটি সম্পর্কে আমরা এখন জানবো। ভাই, আপনাদের প্রজেক্টটি সম্পর্কে একটু এক্সপ্লেইন করেন। এটার নাম হলো ফেস মাস্ক ডিটেকশন সিস্টেম। এটা ধরেন হাসপাতালে আইসিইউ, সিসিইউ যেসব রোগী আপনার ভর্তি থাকে, তারা ধরেন অচেতন অবস্থায় থাকার কারণে তাদের মুখে যে অক্সিজেন মাস্কটা থাকে, এই মাস্কে এটা আপনার কানেক্ট করা থাকবে। এটা এখন প্রজেক্টের জন্য এত বড় রয়েছে, সামনে দেখা গেলো তার বিহীন হবে। যখন এটা যদি কানেক্ট করা থাকবে, তখন যদি অক্সিজেন মাস্কটা যদি কোনোভাবে সরে যায় বা অসতর্কভাবে মাস্ক ব্যবহার করা হয়, তখন ওখান থেকে একটা সংকেত প্রদান করবে। ওই সংকেত প্রদান করার কারণে এখানে কিছু নাম্বার কালেক্ট করা থাকবে। ডাক্তার বা নার্স, তখন এই ডাক্তার বা নার্সের মোবাইল ফোনে একটা SMS চলে যাবে যে আমার এই রোগী এত নাম্বার বেডের, এত নাম্বার রোগী, মাস্ক সঠিকভাবে পরা হয়নি বা মাস্ক খুলে গেছে আপনার। আর এটা হচ্ছে স্মার্ট ওয়েস্ট ব্যান্ড ফর উইমেন সেফটি। এটা হচ্ছে গিয়া যদি মানে আমাদের আজকালকার সমাজের মেয়েরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, ইফটিচিং অথবা কিডন্যাপিংয়ের শিকার হচ্ছে, মূলত এই প্রসেসটা যাতে না হয়, মেয়েদের সাথে যেন এগুলো না হয়, এর কারণেই আমরা এই প্রযুক্তিটা আবিষ্কার করছি। এটার কাজ মূলত যদি কোনো মেয়ে ইফটিচিং, হ্যারাসমেন্ট অথবা কিডন্যাপিংয়ের শিকার হয়, তাহলে এই উপরের বাটনটিতে যদি প্রেস করে, তাহলে অটোমেটিকলি তাদের মোবাইল ফোনের নাম্বারের সাথে এখানে একটা কানেক্ট করা থাকবে। এখানে একটা নাম্বার স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট আছে। সেই কানেকশন করা নাম্বারের সাথে তার কাঙ্ক্ষিত লোকেশন এবং তার কাঙ্ক্ষিত একটি মেসেজ সহ তার কাছে একটা ফোন চলে যাবে, মানে তার ফ্যামিলির লোকের কাছে বা যার কাছেই হোক। তারপরে তার ফ্যামিলির লোক খুবই সহজেই পুলিশি অথবা আইনি সহায়তার মাধ্যমে তার মেয়েকে রেস্কিউ করতে পারবে। আর এতে নারী সমাজের অবস্থা রোধ করে। আর এটা শুধু আপনার নারীদের জন্য নয়, এটা আপনার মোটরসাইকেলে আপনি জিপিএস সিস্টেম লাগাতে পারেন, আপনি মোবাইলে লাগাতে পারেন, এমনি বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন। যেগুলো ধরেন আপনার হারিয়ে গেলে, এটা ধরেন বাটন প্রেস করতে হবে। আবার এমন জিপিএস আছে যেগুলো আপনার বাটন প্রেস করা লাগে না, কম্বাইন করতে পারি আমরা। মোবাইলের মধ্যে জিপিএস অপশনে ঢুকলেই আপনার লোকেশন দেখাই দেবে যে এখানে এই লোকেশনটা রয়েছে। আপনারা এই মেলার মধ্যে মানে একটা অন্যরকম এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে করছেন আর কি। তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি এখন রয়েছি সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা। তো তাদের যে প্রজেক্টটি রয়েছে
এটা হচ্ছে সহজ উপায়ে মাটির লবণাক্ততা দূরীকরণের জন্য প্রযুক্তি করা হয়েছে। আর এখানে আরেকটি প্রজেক্ট রয়েছে, এটি হচ্ছে তাপ একত্রীকারক ঘর। তাপও এটার কাজ কি? সূর্যের তাপকে ব্যবহার করে আমরা পানিটাকে আমরা যেহেতু সূর্যের তাপ সরাসরি ব্যবহার করতে পারছি না, এই জন্য আমরা এখানে লাইট বাল্ব ব্যবহার করেছি। এই লাইট বাল্বটাকে আমরা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি, যার ফলে তাপ বাইরে যেতে পারছে না এবং এক জায়গায় আমরা এখানে একটি স্টিলের পাত্রের মধ্যে লবণাক্ত পানি রেখেছি। আমরা জানি যে খুলনা শহরে মানে খুলনা অঞ্চলটাতে লবণের পরিমাণ বেশি, হ্যাঁ দক্ষিণাঞ্চলে খুবই সমস্যা লবণাক্ত পানি। তো এই জন্য এখান থেকে যে লবণাক্ত পানিটার মধ্যে থেকে বিশুদ্ধ পানিটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে এই পাইপটার মধ্যে দিয়ে ঘনীভূত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘনীভূত হওয়ার ঘনীভূত হয়ে এইখানে এসে জমা হবে, মানে লবণটা এখানে জমা হবে আর লবণটা এখানে থাকবে, যার ফলে আমরা লবণ এবং পানি আলাদা করতে পারবো। ধন্যবাদ। তো আমি এখন আছি সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় বটিয়াঘাটায়। তো এই যে প্রজেক্টটি, এটা হচ্ছে একটি মানে আমাদের করোনাকালীন সময় এবং বিভিন্ন পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য আমরা যে মাস্ক পরি, তো এই মাস্ক পরার কারণে অনেকের হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তো তার জন্য এই যন্ত্রটি একটি প্রজেক্ট করেছেন, সেটা হচ্ছে এই যে যন্ত্রটি, এটির মাধ্যমে অক্সিজেন সাপ্লাই যাবে মাস্ক পর্যন্ত এবং কোনো ব্যক্তি যদি মাস্ক পরতে সমস্যা হয় সেই জন্য অক্সিজেন সাপ্লাইটা ঠিকমতো পেয়ে যায়। তো তার জন্য এই প্রজেক্টটি করা হয়েছে। 12 আড়িয়া শহীদ সরণি মহাবিদ্যালয় বটিয়াঘাটা খুলনা। তো এনারা যে প্রজেক্টটি করেছেন সেটি হচ্ছে একটি বাড়ি একটি খামার, যেটি তো সেটি নিয়ে একটি প্রজেক্ট করেছেন তারা। তো আমি এখন আছি সরকারি বটিয়াঘাটা ডিগ্রি কলেজ বটিয়াঘাটার যে স্টলটি এখানেও রয়েছে। তো এটি হচ্ছে ব্লাইন্ড আইস আলট্রাসনিক সেন্সর। তো যারা অন্ধ তাদের যে চোখের যে সেন্সরের জন্য এই প্রজেক্টটি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি রয়েছি এখন ডুমুরিয়া এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া। তো এরা যে একটি অটোমেটিক ডুয়াল ব্রিজের একটি প্রজেক্ট করেছেন। তো এই প্রজেক্টের কাজ হচ্ছে মানে এই ব্রিজটি সমান থাকবে এবং যার ফলে কি হবে যে ব্রিজের যে কনস্ট্রাকশন ব্যয় রয়েছে সেই ব্যয়টি কম হবে এবং দুই পাশ থেকে যেহেতু ঢালু হবে না, তো সেহেতু মালবাহী গাড়ি এবং প্যাডেল চালিত বা কম শক্তিযুক্ত ইঞ্জিনের যে গাড়িগুলো সেগুলোর উপরে উঠতে নামতে কোনো কষ্ট হবে না। তো আমরা একটু এটা দেখি যে এটা কিভাবে উঁচু হবে। তো এইখান থেকে উঁচু করা হবে যেন নিচু হওয়া সত্ত্বেও যে জাহাজ বা লঞ্চগুলো রয়েছে সেগুলো যেতে কোনো সমস্যা না হয়। আচ্ছা ভাই, এটা একটু করে দেখানো যাবে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি উঁচু হয়ে গেল এবং জাহাজ বা লঞ্চ যেটা আছে সেটা নিচ থেকে চলে গেল। নিচেও বেশি জায়গার প্রয়োজন হলো না, কনস্ট্রাকশন ব্যয় কম হলো এবং যে গাড়িগুলো রয়েছে সেগুলো সহজেই চলে যেতে পারলো। তো সুন্দর একটি প্রজেক্ট আমরা দেখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ যে মেলা, সেই মেলাটির পাশাপাশি এখানে একটি সেমিনারের জন্য একটি স্থান করা হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়কে উপজীব্য করে প্রতিদিন সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। তো আমরা এই সেমিনারটির কিছু অংশ কাছ থেকে দেখব। তো চলুন যাওয়া যাক। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা আজকে এসেছিলাম খুলনার যে
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ যে মেলাটি হচ্ছে, তো সেখানে এবং এর যে স্টলগুলো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো এই মেলাটি কিন্তু যেহেতু সপ্তাহ অর্থাৎ 7 দিন ব্যাপী মেলাটি চলবে, আর কিন্তু ডেট কিছুটা বাড়তেও পারে। তো আপনারা যারা খুলনায় রয়েছেন বা খুলনার আশেপাশে রয়েছেন তারা চাইলে এখানে এসে এই যে মেলার যে স্টলগুলো রয়েছে, বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে এবং এখানে সেমিনারে আমি কিছুক্ষণ সেমিনার শুনলাম, তো এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আপনারা স্টলগুলো ঘুরে দেখতে পারেন এবং সেমিনারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। যারা খুলনায় আসবেন বা খুলনায় আছেন বা আশেপাশে আছেন তারা এসে বা এই মেলাটির মানে এই যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সেটি একটু পরিদর্শন করতে পারেন, দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে সেগুলো দেখবেন। ভিডিওতে একটি লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।